কি রাজনৈতিক প্রভাব ছিল? আমি কথা বলছিলাম চর্চার কথা, যে আমরা যেই বিষয়গুলো আমাদের বেটারমেন্টের জন্য চাই সেগুলো আমরা অ্যাক্টিভ করতে চাই। সেটার সাথে রাজনৈতিক প্রভাবের বিষয়টা চলে আসতেছে বা প্রশ্ন আসতেছে, ব্যাপারটা এইটা না। আমরা যেটা বলছি যে আমরা কোনো রাজনৈতিক প্রভাবের অধীনে থাকবো না বা যাব না, কারণ শিল্পীরা ওইটা বিলং করে না বা ওইটা চায় না। অবশ্যই আমরা সবার জন্য, এটা যে কোনো রাজনৈতিক দল যদি ভালো করে সেটা আমার ভালো লাগবে, যে কোনো রাজনৈতিক দল যদি অন্যায় করে সেটাকে অন্যায় বলতে হবে, আর যদি না বলি তাহলে নীরব থাকলাম, সমস্যা নাই, নীরব থাকতেই পারে। আমার নানা সিচুয়েশন থাকতে পারে, যে সিচুয়েশনের কারণে আমি নীরব থাকতে পারি। আমার জীবন চলে যাচ্ছে, আমি হয়তো সেই চাপে আছি, সে সময় আপনার কথা আমি নাও ভাবতে পারি, বাট আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অবশ্যই মানুষের পক্ষে থাকবো, যেটা সামগ্রিকভাবে সবার পক্ষে যায় সেই পক্ষেই তো থাকবো, এবং যেটা ন্যায়। অন্যায় যেটা সামগ্রিকভাবে সবার পক্ষে যায়, অন্যায়ের পক্ষে থাকার তো কোনো কারণ নাই আসলে। সংস্কার করতে গেলে আমরা সংস্কার করতে যাচ্ছি তো এই বিষয়গুলো, যে প্রথমত হচ্ছে অরাজনৈতিক হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে অভিনয় শিল্পী হিসাবে আমরা আমাদের যেই যদি বলেন যে আমাদের সম্মানের জায়গাটা, মর্যাদার জায়গাটা, সেটা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যেমন চাই যে, যেটা দীর্ঘ সময় যাবতই চেয়ে আসা হচ্ছে, যে অভিনয় শিল্প বা অভিনেতা অভিনয় করছি আমরা, এটা একটা পেশা, এবং পেশা হিসাবে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি, সেটা চাই। এবং আমরা চাই যে আমাদের যেই সংগঠনের যারা থাকবেন তাদের বেটারমেন্টের জন্য বিভিন্ন কোর্স সিস্টেম চালু করা, বা সাংগঠনিক যেই কাজগুলো আমাদের বেটারমেন্টের জন্য আসলে এক কথায় প্রয়োজনে, সেইগুলোকে আসলে শুধু প্রয়োজনীয় বলে রেখে দেয়া না, সেটার চর্চায় থাকতে চাই এবং সেটাকে আসলে প্রচলিত করতে চাই আমরা। যেটা অনেকটা শিথিল অবস্থায় আছে, যেটা নিয়ে আমরা প্রশ্ন করছি যে সংগঠন কেন এগুলো উদ্যোগ থাকলেও উদ্যোগটা নেওয়া হচ্ছে না বা শিথিল হয়ে থাকছে, সেটাকে আসলে আমরা অ্যাক্টিভ করতে চাই ঠিকঠাক কিছু কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ। সো সেই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে এটাই সময় যে সময়টায় আসলে এই নানা রকম অতীতের নানা বিষয় আসলে সেটাকে আসলে পরিষ্কার করে সামনের দিকে আসলে সংগঠনটাকে গতিশীল করা। আমরা আসলে অভিনয় শিল্পী সংঘ থেকে আমাদের এই তো বিশেষ সভা, সেটা সবাই জানে। তো আমরা এটাই চাচ্ছি, এবং আগামীটা এমনভাবে আমরা সংস্কার করতে যাচ্ছি, সংস্কারের প্রথম কথাটাই আমরা যেটা বলতে চাচ্ছি, যে সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী অরাজনৈতিক একটা সংগঠন। সো এই সংগঠনটা সবসময় অরাজনৈতিক থাকবে। শিল্পীরা শিল্পীর কথা বলবে, সে শিল্পী আপন মানুষ এবং সে স্বতন্ত্র, সে ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে। এবং আমরা এটা আমি আমাদের শিল্পীদের সকলের প্রতি বলছি যে আমরা আসলে আমাদের সবার বেটারমেন্টের জন্য কাজ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট রাখতে চাই না, এবং সেটা দ্বারা বিতর্কিত হতে চাই না। আমরা সবার যেটাই ন্যায় সেটার সাথে, যেটা অসঙ্গতি সেটাকে আমরা অসঙ্গতি বলবো, এবং অসঙ্গতির সাথে আমরা থাকবো না। সিদ্ধান্ত আসছে, যেটা আমাদের সঞ্চালক শেষ পর্যন্ত সবার আসলে সিদ্ধান্তে আসছেন, যেটা অধিকাংশের, এখানেও কিছু বিতর্ক আছে, সঞ্চালক আসলে এটাই সিদ্ধান্তে আসছেন, এবং আমরা তো সবাই এই সিদ্ধান্তে আসছি, ওনার সাথে একমত হয়েছে অধিকাংশই, যে এই সময়টায় আমাদের আগে যে কমিটি ছিল, অ্যাক্টিভ কমিটি, সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তারা শিথিল থাকবেন, তারা নির্বাহী কোনো কাজের সাথে আসলে অ্যাক্টিভ থাকবেন না, এবং এই সময়ে একটা নির্বাহী কমিটি তৈরি হবে, যেটা প্রধান করা হয়েছে তারিক আনাম খান ওনাকে, এবং উনি একটা কমিটি তৈরি করবেন ওনার মতো। এটা খুবই অল্প পরিষদে, হয়তো পাঁচ সদস্য বিশিষ্ট, হয়তো, যেটা আগামী 4 মাস পর একটা নির্বাচন দিবে, এবং এই 4 মাস সময়ে সংগঠনের যত সাংগঠনিক কাজকর্ম সেটা যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটে, সেই কার্যক্রমটা যেন ঠিকঠাকভাবে চলে, সেটা দেখবে হচ্ছে এই নির্বাহী কমিটি। চমৎকার বড় কথা, আজকে যে আমরা সবাই মিলে বসতে পারলাম, এটাই খুব চমৎকার উদ্যোগ, এবং এটার জন্য অভিনয় শিল্পী সংঘকে সাধুবাদ জানাই, এবং বিগত কমিটির প্রতি আমি আসলে সাধুবাদ জানাই, যে আমরা এটা এক ধরনের মিলন মেলাই ছিল। সেখানে এসে আমরা তর্ক বিতর্ক করেছি, আমরা আলোচনা করেছি, আলোচনায় গিয়ে একটা সিদ্ধান্তে আসলাম, যেটা আমাদের বেটারমেন্টের জন্যই, এবং সেই জায়গায় আমরা অধিকাংশই একমত। কারণ এখানে সবাই যে একমত হতে পারলাম তা না আমি বলবো, বাট অধিকাংশই একমত। তো এখানে বাকি 1-2জনেরও যেটা আছে, সেটা আমি মনে করি যে এটা কমিউনিকেশন গ্যাপ, বা আমরা কি চাচ্ছি সেই জায়গায় কেউ হয়তো খুব বেশি আসলে অবগত না, যে জায়গা থেকে হয়তো সে বিষয়টা প্রশ্ন করছে। কারণ আমাদের 10টা যদি সিদ্ধান্ত থাকে, 15টা যদি সিদ্ধান্ত থাকে বা কথা থাকে, সেখানে 5টা কথা আমি নাই বুঝতে পারি। তো সেটা নিয়ে আমার বক্তব্য ছিল, আমার অনেকের বক্তব্য ছিল, থাকবে। তো এটা ধীরে ধীরে আমরা মনে হয় যে সবাই এক জায়গায় এসে এক হতে পারবে, বা যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে মতাদর্শিক জায়গায় একদম এক থাকা, যে আমরা শিল্পী এবং আমাদের শিল্পীর পাশে শিল্পীরা থাকবো, এবং আমাদের সংগঠনের যে জায়গাটা, যে আমরা কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হব না বা ইনভলভ থাকবো না, সেটা নিশ্চিত হবে। এবং আমরা সবাই একসাথে মিলে এই সংগঠনটাকে কতটা আধুনিক করা যায়, কতটা আমাদের জন্য আগামী একটা সুন্দর আগামীর জন্য আমাদের কাজ করা যায়, সেটা